আলু দিয়ে আজকে কেচি সমোচা তৈরি করব। জীবনে কিন্তু অনেক রকম সমোচাই খেয়েছি, কিন্তু এই সমোচাটাই সেরা মনে হয়েছে আমার কাছে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের বড় অংশটা দিয়েই আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। সবগুলো আলুই আমি গ্রেট করে নিয়েছি। এবার সাথে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব আধা কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে এখানে সাদা গোলমরিচটাও দিতে পারেন, আর 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করছি। এই রকম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে এই রকম হয়েছে। আমি এখন হাতের মুঠের মধ্যে বেশ খানিকটা আলু নিয়ে নিয়েছি। এবার এই রকম লম্বা করে তৈরি করে নিচ্ছি। দেখতে অনেকটা সসেজের মতো হবে। আমি আরও একটি করে দেখাচ্ছি। এই রকম লম্বা লম্বা একটু সসেজের মতো করে আমি তৈরি করে নিয়েছি। আজকে আমি সুপার শপে যে শিটগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে তৈরি করছি। চাইলে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আমি আটা পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে আঠার মতো করে লাগিয়ে দিচ্ছি। এবার রোলের মতো করে তৈরি করে নেব। আলুর পুরটার উপরে এই রকম করে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। একদম সহজ, যে কেউই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি তখন ভেজে নিলেই কিন্তু হবে। আমি আরও একটি করে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এই রকম লম্বা লম্বা এই সমোচাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি তখন কিন্তু এইভাবে করে কেচি দিয়ে কেটে নিলেই হবে ভাজার সময়। চুলায় একটি প্যান বসিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার চুলার আঁচটাকে মাঝারি হিটে করে আমি এই কেচি সমোসাগুলোকে কেচি দিয়ে কেটে দিচ্ছি। একটু বাঁকা বাঁকা করে আমি কেটে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। এবার চুলার আঁচটাকে কিন্তু মাঝারি লো হিটে করে ভেজে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, এগুলো কিন্তু মুচমুচে হবে না। এখন আমার এই কেচি সমোচাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর চাইতে বেশি ভাজলে কিন্তু আর কালারটা সুন্দর থাকবে না। আমি একইভাবে সবগুলো সমোচাই ভেজে নিয়েছি। এই কুড়মুড়ে মজার কেচি সমোচাটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। একদম সহজ রেসিপিতে আজকের এই সমোচাটি তৈরি করে দেখিয়েছি। ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।